মূলত ওদের মাদকের আঁকড়া হিসাবে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার সুবাদে তারা আমাকে ব্যবহার করতে চাইছিল। যখন আমি তাদের ব্যবহার হইনি, আমি তখন প্রতিবাদ করছি, তখন থেকে তারা আমার ব্ল্যাকমেইল স্বীকার করছে। কি ধরনের ব্যবহার করতে চাইছিল? ব্ল্যাকমেইল তারা আমার অফিসে যেহেতু আমি অসুস্থ নেই, সেই শুরুটা থেকে তারা ওখান থেকে টর্চার সেল হিসেবে ব্যবহার করতে চাইছিল। মাদক আপনার একটা অফিস ছিল, হ্যাঁ, ফ্ল্যাট বাসায় আমার এশিয়ান টেলিভিশনের অফিসে তারা মাদকের আড্ডা হিসাবে ব্যবহার করতে চাইছে এবং তারা বিভিন্ন জায়গায় ব্ল্যাকমেইল করে মানুষজন নিয়ে আসবে, সেই এখান থেকে মুক্তিপণ আদায় করবে। যেই মুক্তিপণ আদায় করতে আমি প্রথম দিন থেকেই বাধা দিয়েছি। সেই বাধা দেওয়ার থেকেই আমার সাথে ঝামেলা শুরু এবং সেই দিন থেকে আমি তাদের কাউকেই আমার অফিসে আমি ঢুকতে দেইনি। তারা চলে বলে কৌশলে আমি থানায় যখন জিডি করেছি, সেই জিডির মীমাংসা করার কথা কইয়া আমাকে আমার অফিসে তারা ঢোকে এবং সর্বশেষ গত 8 তারিখ নেশাগ্রস্ত অবস্থায় আমাকে অফিসে থেকে বের করে দেয় এবং বলে তুই বের হয়ে যা, তুই মসজিদে থাকবি, তার বলে আমাকে তালা মারিয়া অফিস থেকে বের করে দেওয়ার ছিল। তখন আমাকে 999 ওর সাথে ধস্তাধস্তি করার এবং ওর অস্ত্র বের করে আমাকে রক্তাক্ত জখম করে, দা দিয়ে কোপ দেয়। আমি দায়ের কোপ আমার এখনো দেখেন, এই যে দায়ের কোপ যখন আমি ঠেকাইছি, এই যে আমার দায়ের কোপগুলো এখন আমার মাথার উপরে দেখেন দায়ের কোপগুলো রয়েছে। যখন আমি ঠেকাইছি তখন যখন আমি দেখি যে ওরা যেভাবে অ্যাটাক করছে, আমার বেঁচে থাকার আর উপায় নেই। তখন বাধ্য হয়ে আমি 999 কল দিছি। 999 কলটা রিসিভ হওয়ার পরে আমাকে বাইরে থেকে লক করে দিয়া তারা বের হয়ে গেছে। সেখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করে আমাকে মেডিকেলে নিয়ে গেছে। তাই মেডিকেল থেকে আমি 11 তারিখ রিলিজ পেয়েছি। তো রিলিজ পাওয়ার পর থেকে আমাকে এখন পর্যন্ত আমার দৃশ্যমান এই পুলিশ সদস্যদের কোনো ব্যবস্থা তারা নেয়নি এবং আমার ডিভাইসগুলো ফেরত দেয়নি এবং আমাকে কাজেও যোগদান করতে দেয়নি। আমি যদি কাজ না করি তাহলে আমি খাবো কি, আমি চলবো কিভাবে? যেহেতু আমার চলার কোনো পথ নাই, আমার সব কিছুই বন্ধ হয়ে গেছে, তাহলে আমার বেঁচে থাকার অধিকার নেই। এখান থেকে সর্বশেষ দাবি, যেহেতু আমার একজন মানুষের মৌলিক অধিকার থেকে আমি বঞ্চিত, সেহেতু মৌলিক অধিকার যেহেতু নেই, সেহেতু আমি বেঁচে থাকার তো আমার লাভ নাই। তাহলে আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছি। দেখি তারা প্রশাসন কি করে, কতদূর তারা আগাই আসে। যেহেতু তারা আগাই আসে না, মনে হয় আর আসবেও না। তারা চায় আমার মৃত্যু, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আসছি। হাতে এটা 20-এর বোতল ভাই, এটা 90 টাকা দিয়ে কিনছি। পুলিশ সদস্যরা বলছে 5000 টাকা দিয়ে দিলেই নাকি একজন মানুষের লাশ রাস্তায় পড়ে থাকে। তা আমি দেখছি একজন মানুষের লাশ 5000 টাকায় পড়ে থাকে না, 90 টাকায় পড়ে থাকে।